তাহলে আমরা এখন সমাধান করব যে আমরা 235 পৃষ্ঠার 8 নম্বর সমস্যাটি সমাধান করছি। আমরা প্রথমে ক নাম্বার করেছি, তারপরে খ নাম্বার, এখন আমরা গ নাম্বার করব। এখানে আমাদের গ নাম্বার বলছে যে গড় ও মধ্য থেকে পরিমিত ব্যবধান নির্ণয় করো। আমরা গ নাম্বারে প্রথমে আমরা লিখব যে খ হতে পাই, খতে কি পেয়েছি আমরা যে সামেশন xi minus x bar হোল স্কয়ার ইজ ইকুয়াল আমরা পেয়েছি 777.5 এবং সামেশন xi minus m হোল স্কয়ার সমান পেয়েছি 815। তো আমাদের গণনা বলছে গড় ও মধ্যকে পরিমিত ব্যবধান নির্ণয় করতে বলছে। আমরা এখন লিখব যে সুতরাং গড় থেকে পরিমিত ব্যবধান আর এখানে আমি লিখতে পারি 6 of x bar সমান আমরা কি লিখতে পারি রুট ওভার সামেশন xi minus x bar হোল স্কয়ার বাই n, এটা আমরা লিখতে পারি। তাহলে এখানে আমাদের মান হচ্ছে 777.5 আর ভাগ হচ্ছে 6। এটা আমরা ক্যালকুলেশন করে পেয়েছি, ভাগ করলে আমরা কত পাই, এখানে থাকে 6 117 ভাগ করে নি 6 160 12 5 7 54 3 দশমিক এখানে 5 দিয়ে আমরা 5 6 30 48 2 318, অর্থাৎ এখানে আমাদের এটা পাই আমরা 129.5 আর এটা বর্গমূল আমরা পাই 11.38। আমরা এটা ক্যালকুলেটর আমরা বের করে নিব। তাহলে আমাদের এখানে আমরা যেটা বের করব যে প্রথমে লিখব আমরা খ হতে পাই, এখানে আমরা কি সামেশন xi minus x bar হোল স্কয়ার এটা পেয়েছি আমরা 777.5 আর সামেশন xi minus m হোল স্কয়ার এটা পেয়েছি আমরা 815। তো এখন আমাদের বলছে গড় এবং মধ্য থেকে পরিমিত ব্যবধান বের করতে। আমরা পরিমিত ব্যবধান এখানে আমরা লিখব যে রুট ওভার সামেশন xi minus x bar হোল স্কয়ার বাই n। তো এখানে আমরা যদি মানটা বের করে ফেলি তো আমাদের যে মান পাই আমরা 11.38, এটা হচ্ছে আমাদের এখানে মান। এবার আমরা মধ্য থেকে বের করব। আমরা লিখি মধ্য থেকে পরিমিত ব্যবধান, তারপরে এটা লিখব 6 of এখানে আমরা লিখব রুট ওভার সামেশন xi minus m by n হোল স্কয়ার। আমরা এখানে মান পেয়েছি 815, এটা হলো 6। এটাকে আমরা ক্যালকুলেশন করে যদি তাহলে এটা মান পাবো আমরা 11.65।
এ হচ্ছে আমাদের মধ্যক থেকে পরিমিত ব্যবধান, আর আমরা এটাকে বের করছি গড় থেকে পরিমিত ব্যবধান। তো আশা করি আপনারা সহজে বুঝতে পারছেন। প্রথম কাজ হচ্ছে আমরা ক নাম্বারটা আমরা যদি করি ওখান থেকে খ এবং গ নাম্বার বের করা সহজ হয়, কিন্তু এটার মধ্যে আমরা খ নাম্বারের মান পেয়েছি, ওই খ নাম্বারের সারণীর মান থেকে গ নাম্বারটা আমাদের আরো সহজ হয়েছে। তো এখানে দুইটা, একটা হলো গড় থেকে গড় ব্যবধান, মধ্যক থেকে গড় ব্যবধান, আরেকটা হচ্ছে গড় থেকে পরিমিত ব্যবধান, মধ্যক থেকে পরিমিত ব্যবধান। এই বিষয়গুলো আমরা সহজে করবো। তো আশা করি আপনারা বুঝতে পারছেন এবং এই ধরনের সমস্যা আপনারা সমাধান করতে পারবেন। তো আমি বলবো, রিকোয়েস্ট করবো যে আমরা ভিডিওগুলো আমরা সবার সাথে শেয়ার করব, সবাই যাতে শিখতে পারে। আমরা এরপরে পর্যায়ক্রমে 9 এবং 10 নম্বর সমাধান করবো ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ।